হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি গল্প কিচ্ছা কাহিনী বড় একটা বলতে ভালোবাসি না, আর কথা হচ্ছে তবে আমি দিগ্গজ মহাপণ্ডিত আমি নই, বুঝতে পেরেছেন? এটা আমার শখ যে কয়েকটা কথাবার্তা বলবো, তার পিছনে দলিল আদিল্লা কিতাব ডকুমেন্টারি যদি কিছু থাকে তাহলে আমার ইতমিনান হয় যে মানুষকে আমি ধোঁকা দেওয়ার কথা বলছিলাম, মানুষের সাথে দিন বলে, ইসলাম বলে, ওয়াজ বলে, নসিহত বলে, ইরশাদ বলে, তাবলীগ বলে কিছু আজে বাজে কথা বলছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 6 বছর বয়স, ফালাম্মা বালাগা সিনাতুহু সিত আসলামাত উম্মুহু ইলাল মুআল্লিমি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, 1,02,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে এসেছিলেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 6 বছর যখন বয়স, সেই সময় আসলামাতু উম্মুহু ইলাল মুআল্লিমি, হযরত ঈসা আলাইহিস সালামের মা উস্তাদজির কাছে নিয়ে গেলেন, যে বললেন যে হুজুর এই ছেলেটার বয়স হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেটার বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বয়স বাড়ছে, তো একটুখানি লেখাপড়া তো শেখানোর দরকার। তো কথা হচ্ছে এই যে একটুখানি পড়াবেন, একটুখানি। আচ্ছা আম্মা যান, রেখে যান। ফাকালাল মুআল্লিমু আবজাদ, ফাকালাল মুআল্লিমু আবজাদ, রেখে গেছেন আম্মা যান, উস্তাদ পড়াতে বসেছেন। এই খোকা পড়ো, পড়ো আবজাদ। ঈসা আলাইহিস সালাম চুপ করে আছে, 6 বছর বয়স। এখানে লক্ষ্য করবার বিষয় আছে, মাত্র 6 বছর বয়স। সিনাতুহু সিত, হ্যাঁ, চুপ করে আছে। উস্তাদ একটুখানি বিরক্ত হয়ে বললেন যে এই ছেলেটা তুমি শুনতে পাচ্ছ না, পড়ো আবজাদ, আলিফ বা জিম দাল, আবজাদ পড়ো। চুপ করে আছে। 3 বারের মাথায় হযরত ঈসা আলাইহিস সালাম বললেন মা মানাল আবজাদ। হুজুর আবজাদ পড়তে বলছেন, আবজাদের মানে কি, অর্থটা কি? বলি ওরে বাবা, ছেলে তো এই বয়সে দেখতে পেয়েছি বেশ ভালো শিয়ানা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আরে বাবা তোমার মানের কি দরকার, যা বলি তাই বলো না। বললেন না মানে না, বললেন আপনার মানে আপনাকে বলতে হবে, এর অর্থ বলতে হবে, বুঝতে পেরেছেন? নাচার হয়ে শেষ বেলায় উস্তাদজি নাচার হয়ে বললেন ইন্নী লা আ'লামু, আমি জানি না, যাক আবজাদের মানে আমি জানি না। ঈসা আলাইহিস সালাম বললেন শাইউল্লাযী লা তা'লামু কাইফা তুআল্লিমুনি, যে জিনিস আপনি নিজেই জানেন না ওটা আমাকে কি করে আপনি শিখাবেন? বাপ রে বাপ, এই ছেলে তো একটু শিয়ানা দেখতে পাচ্ছি, মা উস্তাদ ছেলে দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? শেষ বেলায় নাচারে উস্তাদি বলছেন ইযান আল্লিমনি, তাহলে তুমি আমাকে শেখাও, তুমি শেখাও। ঈসা আলাইহিস সালাম শেষ সময় বললেন খাল্লি মাকানাকা মুআল্লিমাকা, আপনি যে জায়গায় বসে আছেন ওই যে উস্তাদের চেয়ারে, ওটা ছাড়েন, আমাকে দেন। ঈসা আলাইহিস সালাম আমাকে ওই জায়গায় বসতেছেন। আস্তে আস্তে উস্তাদজি উঠে বললে আচ্ছা বাবা দে বাবা, বস বসে। সামনে উস্তাদজি বসতেন, বসে এইবারে বলছেন ঈসা আলাইহিস সালাম
সর্বোচ্চ বয়স। বলছেন আলিফে বামানা আলা উল্লাহ, বা বামানা বাহাউল্লাহ, জিম বামানা জামালুল্লাহ, দাল বামানা দামামুল্লাহ। আপনি জেনে রাখবেন আলিফ বামানা আলা উল্লাহ, দুনিয়ার যত সৃষ্টি সব পয়দা কানিওয়ালা সৃষ্টিকর্তা আমার একমাত্র আল্লাহ। তার অর্থ হলো আলা উল্লাহ, দুনিয়ার সমস্ত সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। তার মানে হচ্ছে আলা উল্লাহ, আলিফ থেকে ওঠা। তারপরে বে বাবা মানা বাহা উল্লাহ। আপনি যে রাখবেন দুনিয়ার বুকে যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টির একটা সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন। গাছের, পাহাড়ের, পাথরের, মাটির, জমি জায়গার সমস্ত সৃষ্টির সৌন্দর্য একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। জিম বানানা জামালুল্লাহ, আল্লাহ পাক পরমাধিকার বিনিয়াম সৃষ্টির সেরা মানুষকে পয়দা করেছেন। এই মানুষের যে সৌন্দর্য অবয়ব, এই সৌন্দর্য দান করেছেন, এই সৌন্দর্যের সৃষ্টিকর্তা আমার আল্লাহ হচ্ছেন। তার মানে হলো জামালুল্লাহ। জিম দাল বানানা দামামুল্লাহ, দালের অর্থ নয় যে সেই আমার আল্লাহ চিরকাল ছিলেন, আছেন, আর চিরকাল আবামান, কাল ধরে তিনি থাকবেন। তার মানে হলো দাওয়ামুল্লাহ। ছেলের হাত থেকে ধরে আস্তে আস্তে নিয়ে আম্মাজানের কাছে গিয়ে বললেন যে আম্মাজান, এই আপনার ছেলেকে না, আমার দ্বারা পড়ানো হবে না, ও তো আমাকে পড়িয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি আমরা শিখলাম? এই রিওয়ায়াতটা আপনি কোথাও পাবেন ফায়জুল কাদির ফি শারহ জামিউস সগীর, ছখণ্ডতে লেখা। জালালউদ্দিন সাইয়ুতি রহমতুল্লাহ আলাইহি জামিউস সগীর, তার সরা লিখেছেন ফায়জুল কবির ইমাম মানাবী রহমতুল্লাহ আলাইহি। খায়ের, যাই হোক, তো কথা হচ্ছে এই যে এর দ্বারা আমরা কি আমরা শিক্ষা পেলাম? আমাদের জানা হলো কি? জানা হলো এই যে तमाम আম্বিয়া 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এদের উস্তাদ মানুষ কখনো হবে না, স্বয়ং আল্লাহ। নবীদের উস্তাদ আল্লাহ হবেন, আর 18,000 মাখলুকাতের উস্তাদ হবেন নবীরা। মানুষের উস্তাদ হবেন মানুষ, আর নবীদের উস্তাদ হবেন স্বয়ং আল্লাহ। মানুষ কখনো হবে না। বুঝতে পারছেন? কালিগাদি নবীদের মান, সম্মান, মর্যাদা এই আলোচনা করতে গেলেন। এখন তো বহু কথা, সে কথা আমি বলছি না। এখন কথা হচ্ছে সেই ঈসা আলাইহিস সালামের একটি ছোট্ট মতো রেওয়ায়েত আমি দেখেছি, বলি আমি কথাটা আরম্ভ করব। ऐ रसूले खुदा यतनी है इल्तिजा, हम गरीबों को मदीना बुला लीजिए, छोड़ कर आस्था हम तो जाए कहाँ, अपने कमली पे हमको छिपा लीजिए। ऐ रसूले खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीना बुला लीजिए। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।